গুডস ট্রেনের ডিউটি, দেখা যাক আজ ডিউটি কতক্ষণ হয়। দুপুর 2টোয় ডিউটি অন করে চলে আসলাম এই ইয়ার্ডে। এটা ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট ইয়ার্ড। আমার ডিউটি ছিল একটা কার লোডিং ট্রেনে, যদিও এমটি ছিল ট্রেনটা। এখানে বিপিসি ইস্যু হওয়ার পর এটাকে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে সেই কার লোডিং ট্রেন। এটা বাইরে থেকে দেখলে একটা ট্রেনের মতো মনে হয়, কিন্তু এর ভেতরে 4 হুইলার যে কারগুলো সেগুলো লোড করা হয়। চলে আসলাম আমার লোকোতে। এটা হচ্ছে কাপল ডেচি বলা হয়, মানে দুটো লোকো একসঙ্গে জোড়ানো। ট্রেন রেডি করে অনেকক্ষণ বসে থাকতে হলো, কারণ এই ইয়ার্ডটা খুবই বিজি। এরকম 6টা ডিজেল ইঞ্জিন সবসময় শান্টিংয়ের কাজ করে, গুডস ট্রেনগুলোকে রিমার্শালিংয়ের কাজ করে। এতটাই বড় ইয়ার্ড, এখান থেকে লাইন ক্লিয়ার পাওয়ার পর প্রায় মেন লাইন পর্যন্ত যেতে 40 থেকে 45 মিনিট সময় লেগে গেল। লোকো পাইলট ডিউটিটার একটা মজার জিনিস কি জানেন? প্রাকৃতিক সৌন্দর্যটাকে একদম কাছের থেকে উপভোগ করা যায়। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো পাহাড়ি এলাকার খুব সুন্দর দৃশ্য। একটা ডেড বডি দেখে খুবই মন খারাপ হলো। সাদা কাপড়ে মুড়ে বডিটাকে পুলিশে এনকোয়ারি করছে। সামনে ট্রাক রিপেয়ারিং চলছে, তাই আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে রাখলো। রেগুলেশন, লাইন ক্লিয়ার নেই এখন। কখন লাইন ক্লিয়ার সেটাও জানা নেই। অন্য দুটো লাইন চালু থাকায় সেখান দিয়ে একের পর এক এক্সপ্রেস ট্রেনগুলো পার করতে লাগলো। এই হচ্ছে গুডস ট্রেনের ডিউটি। 4 ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি। আপনাকে বসে বসে টাইম গুনতে হবে, কখন আপনার টাইম হবে। 11 ঘন্টা 12 ঘন্টা কমপ্লিট হবে, তারপরে কন্ট্রোলার কোনো একটা ডিসিশন নেবে, আপনাকে রিলিভ করতে হবে কি। লাইন ক্লিয়ার যখন না থাকে, প্ল্যাটফর্মে থাকা এসএমও তখন রেসপন্স করে না। বারবার ডেকে এসএমের রেসপন্স না পেয়ে রিলিফ মেমো লিখে নিজেই ছুটে চললাম এসএম অফিসের দিকে। এত রাত্রে সেই জঙ্গলের মধ্যে দিয়ে ছুটে যেতে হলো এসএম অফিসের দিকে। এসএমকে মেমো দিতে দিতে তখন প্রায় ডিউটির 11 ঘন্টা। যাই হোক, স্টেশন মাস্টার কন্ট্রোলারের সঙ্গে কথা বলে ট্রেনটাকে এখানে স্টেবল করে দিতে বলল। এখান থেকে আবার আমার হেডকোয়ার্টার যেতে 1 ঘন্টা। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ট্রেনটাকে ভালোভাবে সিকিউর করে সব কিছু স্টেশন মাস্টারের কাছে হ্যান্ডওভার করে আমরা ছুটে চললাম হেডকোয়ার্টারের দিকে। এত রাত্রে কোনো ট্রেন না থাকার জন্য একটা এক্সপ্রেস ট্রেন দাঁড় করিয়ে আমাদেরকে পাঠানো হলো হেডকোয়ার্টার। ডিউটি অফ করতে করতে আমাদের তখন প্রায় অন ডিউটি আওয়ার্স 13 ঘন্টা। গুডস ওয়ার্কিংটা এখন প্রায় সব জোন বা সব ডিভিশনেই একই রকম। কন্ট্রোলার একটা মাইন্ড সেট করে নিয়েছে, গুডস লোকো পাইলটদের 12 ঘন্টা মিনিমাম ডিউটি করতেই হবে। ম্যান পাওয়ার কমই, অনেক দিন কোনো রিক্রুটমেন্ট নেই, এই বলেই তারা এই ডিউটিগুলো করিয়ে নিচ্ছে।